অপসারণ চাইলেন সমন্বয়ক হাসনাত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সেই সঙ্গে আরও 4টি দাবি জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে এ দাবি তোলেন হাসনাত আবদুল্লাহ। পোস্টে হাসনাত লিখেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলের পরিবর্তন, হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণের দাবি জানিয়েছিল সিটিজেন্স রাইটস মুভমেন্ট নামের একটি সংগঠন। গত 28 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা। সেদিন 17টি দাবি জানানো হয়, যার মধ্যে তৃতীয় দাবিটি ছিল পতিত সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করতে হবে। প্রসঙ্গত গত 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেদিন থেকে আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাত সহ আওয়ামী লীগের শীর্ষ সব নেতারা পলাতক রয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গত 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আয়নাঘরের প্রমাণ পেয়েছে কমিশন, জমা পড়েছে 400 অভিযোগ। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কার্যক্রম শুরুর পর 13 কর্মদিবসে 400 অভিযোগ জমা পড়েছে। ভুক্তভোগীদের দেওয়া অভিযোগ অনুযায়ী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই কার্যালয়ে গিয়ে গোপন বন্দিশালার সন্ধান পেয়েছে কমিশন। আয়নাঘর নামে পরিচিত জয়েন্ট ইন্টারোগেশন সেলটি ডিজিএফআই সদর দপ্তরের ভেতরেই। দোতলা ওই ভবনে 22টি সেল আছে। আজ বৃহস্পতিবার দুপুর 12টার দিকে রাজধানী গুলশানে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তিনি অনুসন্ধান কমিশনের সভাপতি। মইনুল ইসলাম চৌধুরী বলেন, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক যারা গুম হয়েছেন তাদের অভিযোগগুলো নিয়ে আমরা কাজ করেছি। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও আমরা ডাকব। আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি। মন্তব্য মোস্তফা সরোয়ার ফারুকীর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন বরেণ্য নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। চলমান নানা ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেছেন ফেসবুকে, দিয়েছেন পরামর্শ। বুধবার ফারুকী এক ফেসবুক পোস্টে জানান, তাকে নিয়ে একদল মানুষ অপপ্রচার চালাচ্ছে। আর আজ বৃহস্পতিবার সকালে মজার ছলে এই নির্মাতা জানান, তাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি। ফারুকীর কথায় আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি। আওয়ামী প্রোপাগান্ডা লীগ যেভাবে আমার ব্যাপারে তাদের ক্ষোভ জানাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে ফ্যাসিবাদের পতনে আমার বিশাল ভূমিকা আছে। সুতরাং ফ্যাসিবাদের পুচ্ছে আগুন। কোর্টায় আমাকে উপদেষ্টা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি। যারা অপপ্রচার চালাচ্ছে তাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ওদের বুদ্ধি যদিও খুলবে না, তবু একটু বলি, ওহে আমি কোনো রাজনৈতিক কর্মী না। আমি আওয়ামী লীগ বিএনপি সবারই ভালো কিছুর প্রশংসা এবং খারাপ কাজের নিন্দা করতে পারি। ফ্যাসিবাদের কোলে যেহেতু এই দেশেই থাকতে হয়েছে, ফলে আমাদের বেঁচে থাকা ছিল বড় কৌতুকময়। সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক, রাডারের নিচে থাকার কারণে নানা কায়দা কানুন করে বেঁচে থাকতে হইতো। সরকারের সমালোচনা করে একটা পোস্ট দিলে 3টা দিতে হইতো প্রশংসা করে। আবার সমালোচনার কিছু প্যাটার্ন আছে। প্রধানমন্ত্রীকে বাইরে রেখে অন্যদের সমালোচনা করতে হইতো। তারপর ধরেন আপনার সিনেমা আটকে যাবে, যেটা আটকানোই অন্যায়। সেই সিনেমা সারানোর জন্য তদবির করবেন এবং সারানোর পর ধন্যবাদ দিবেন। নানাবিধ কৌতুকময় ছিল এই জীবন। সামনে আমার কাজে এইসবের ছাপ দেখবেন অল্প বিস্তর। সবশেষ ফারুকী বলেন, ওরাও জানে ওদের লুটপাট, টেন্ডার বাণিজ্য, চুরি চামারি ব্যবসা কোনো কিছুর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু আমাদের উপর রাগ আছে কেন আমরা ফ্যাসিস্ট পতনের আন্দোলনে নামলাম। এই ক্ষোভ বড় গভীর। এই ক্ষোভ ঢালার জন্য এখন ওদের কষ্ট করে আমার টাইমলাইনের উপর পিএইচডি করতে হচ্ছে, কিন্তু ওদের নিজেদের জন্য ভালো হবে এইসব সময় ব্যয় না করে আত্মশুদ্ধির পথে হাঁটা। আর বাংলাদেশে করণীয় হচ্ছে মানবতা বিরোধী অপরাধ আর সীমাহীন লুটপাটের বিচার করা।